মাকে ভয় পায় এবং ওর একটা মাইন্ডে চলে যে কিভাবে সম্পত্তি হাতানো যায়, কিভাবে রাজ করা যায়। তো এরকমই একটি চরিত্র এবং আগামী দিনে কি হচ্ছে সেটা জানতে গেলে দেখতে হবে সোহাগের আদরে। থ্যাংক ইউ। ডেফিনেটলি দেখো, এবার আমার পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে তো আই এম দ্য মানে নাইসেস্ট পার্সন আর কি, কিন্তু ডেফিনেটলি দর্শকদের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে আমি একটু খারাপ, কিন্তু আমার ভালোবাসা কিন্তু তোমার প্রতি একদম মানে ট্রু, একদম সচ্চা প্যার। ওকে, অ্যান্ড ডেফিনেটলি ভেরি ইন্টারেস্টিং। যেদিন থেকে ফ্লোরে কাজ করবো আশা করি আরো জানতে পারবো চরিত্রটার বিষয়। আমি এখনো কাজটা শুরু করিনি, তো ডেফিনেটলি শুরু করবো, জানতে পারবো। ব্যাপারগুলো খুব একটা তার কাছে ম্যাটার করে না, তো এটা কি ঠিক ভাবলাম না অন্যদিকে চলে যাচ্ছি? না না, একদম ঠিক ভেবেছেন, একদম ঠিক ভেবেছেন। যেটা দেখানো হয়েছে অবিকল, সেম টু সেম। কিন্তু এটা কেন, ওইটা জানতে হলে দেখতে হবে সোহাগের, যেটা আসতে চলেছে সান বাংলায় 24শে নভেম্বর 8:30। কেমন লাগলো সূর্য হয়ে উঠতে? সূর্য হয়ে উঠতে, সূর্য ইজ আ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার, বাট সূর্য শুভ থেকে খুব একটা বেশি আলাদা নয়। লেয়ার্স আছে এর মধ্যে, প্রচুর প্রচুর লেয়ার্স আছে, বাট somewhat I would say যে দুজনে কিন্তু এক। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা শুনতে পাচ্ছিলাম, জোরে বলতে হবে। আমি বলছি কেমন এই নতুন দিদিকে পেয়ে আর এই নতুন পরিবার পেয়ে কেমন লাগছে? দিদিকে খুব ভালো লাগে, দিদি খুব ভালো। একদম সত্যি, মানে একদম ওর বয়স অনুযোগী উপযোগী উত্তর হয়েছে ওর। আমার নাম শালিক। তারপরেও ভুলে গেছে, তাহলে আমরা ও সাথে আমাদের ইউনিটের একটা মিটশির গোলা। আমাদের যখনই কারোর কিছু মনে হয় যে একটু মানে কারোর মন খারাপ বা বিভিন্ন রকম কিছু একটা হচ্ছে, ও সামনে আসলেই আমাদের সবার মন ঠিক হয়ে যায়। তো হচ্ছে একটু চটকে দেওয়া যায় আর কি, হ্যাঁ, চটকে দেওয়ার আমাদের ছোট্ট বনু। সূর্যর মা হচ্ছে এমন একজন ক্যারেক্টার, মানে যে পুরো ইন্ডাস্ট্রিটাকে বানিয়েছে। সূর্য যেই প্রতাপ দেখায়, সবকিছু দেখায়, এই সবকিছুর বিগিনিং কিন্তু এই ভদ্রমহিলাই করেছে। তো শি ইজ এন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একটা স্ক্র্যাচ থেকে তুলেছে, যার স্বপ্ন হচ্ছে আকাশ ছোঁয়া, এবং তার কোনো লেভেল নেই। শি ক্যান গো টু এনি লেভেল টু অ্যাচিভ সামথিং। খুবই ক্রিয়েটিভিস্ট। আর ক্যারেক্টারটা দমদার, খুব পরিশ্রম করে তৈরি করা হচ্ছে এরকম একটা ক্যারেক্টার। আশপাশে সবাই, মানে আমার কো আর্টিস্টরা অসম্ভব ভালো, অসম্ভব কোঅপারেটিভ। প্রত্যেকেই আমরা প্রত্যেকের সাথে ভীষণ বেলনিট হয়ে গেছি কদিনে, হয়তো নামটার জন্য, সোহাগের জন্য, আদরের জন্য। এই বন্ডিংটা না থাকলে কোনো কিছুই সাকসেসফুল হয় না। তাই ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনের একটা অদ্ভুত বন্ড কাজ করতে লাগে, এবং আমার মনে হয় সেটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এটা করতে একটু সময় লাগে, এটা হতে একটা রেগুলার প্র্যাকটিসে আসতে একটু সময় লাগে, কিন্তু আমাদের সেটা হয়ে গেছে, অলরেডি স্টার্টেড। তো গল্পটা একটু মানে গল্প আলাদা বলবো না, একটু মানুষের জীবন থেকে নেওয়া গল্প, তো নট আউট অফ দ্য ওয়ার্ল্ড। গল্পটা এরকম হয়ে থাকে, কিন্তু অনেক সময় অনেকের চোখে পড়ে না, এরকম অনেক ঘটনা হয়ে থাকে। তো এর মধ্যে একটা মানে এই সাকসেসের পিছনে অনেক বলিদান থাকে, সেই বলিদানগুলো দিতে দিতে অনেকে স্কেপগোট হয়, অনেক সময় হয়তো নিজের পরিবারের কেউ হয়ে যেতে পারে। সেরকম ভাবেই এই চরিত্রটার একটা শেড এসছে সূর্যর মধ্যে। এই মায়ের হয়তো আকাশ ছোঁয়া চাওয়ার ইচ্ছাটাতে, কারণ মানুষের সবকিছু হয়ে ওঠে না। এই মায়ের যে কাজগুলো হয়তো করা উচিত ছিল, সেই কাজগুলো কিন্তু সাপোর্ট সিস্টেম হিসেবে তার বাবা করে। বাবা কিন্তু সূর্যর খুব ভালো বন্ধু। বাবা আজকে আসেননি, কিন্তু ওর হয়ে একটুখানি বলে দিতে বলেছে আমাকে, তাই আমি বলে দিলাম। তো একটা ওয়েল নিট পরিবার দেখানোর চেষ্টা করে, কিন্তু আজকাল যেটা হয়, আমরা স্টেটাস দেখাতে কি অনেকটা ভেতরটা, মানে স্টেটাসের আড়াল অনেক কিছু, অনেক মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে।
খানিকটা সেটা দেখা যাবে এই সিরিয়ালে। মানে এখনো অবধি যা করেছি, এবার বাকিটা তো আমরাও করিবি, আর টেলিকাস্ট হলে আপনারাও দেখতে পাবেন। তবে ভীষণ স্ট্রিক্ট মাদক। কিন্তু কিছু কিছু সময় আমার একটা নিজের ব্যক্তিগত জীবনের একটা স্বপ্ন, আমি যদি দিদিমা হতে পারতাম, কত বছর বয়স অব্দি যদি বাঁচি, এরকমই দিদিমা হবো। দিদিমা হতে হয়েছে, কারণ এরকম কখনো দেবের গানের সঙ্গে নাচছে, আবার কখনো দেবের গানের সঙ্গে নাচছে, সিনেমা খোর, হ্যাঁ, সে প্রচন্ড গান দেখতে ভালোবাসে, আবার কখনো সোহাগের দুঃখে সেটাকে বুকে জড়িয়ে ধরে তাকে বুকে টেনে নেয়, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তার অ্যাকচুয়ালি নিজের মেয়ে যেহেতু নেই, এই সোহাগই তার জীবনের এই মুহূর্তে আঁকড়ে বেঁচে ধরার একটা জায়গা, যেখান থেকে দাঁড়িয়ে তার পুরো পরিবারটাকে, তিনটে নাতনিকে সে একদম ছত্র ছাড়াই রেখে দিয়েছে। কিন্তু আমার যে এই সোহাগ আর 5টা মেয়ের মতো নয়। ও অন্যায় প্রতিবাদ যেমন করতে জানে, আবার আরেকটা জিনিসও জানে যে সাংঘাতিক প্রতিকূলতা একটা সিচুয়েশনে কীরকমভাবে নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, এবং নিজের মাথা ঠান্ডা রেখে কি করে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। মাঝে মাঝে এই দিদিমা মাঝে মাঝে খুব উত্তেজিত হয়, যে কারণ একটাই, যে আমার সোহাগের কোনো কিছু যেন আঁচ না লাগে, কোনো খারাপ কিছু যেন আঁচ না লাগে, সেইটাকে ঠিক রাখতে গিয়ে অনেক সময় উত্তেজিত হয়ে যায়। সেই সোহাগ তাকে শান্ত করে। সোহাগের সবসময় চায় যে সোহাগের ভালো হোক, কারণ সোহাগের স্যাক্রিফাইসটা যে কতটা, আজকেও যে সিন করলাম তাতে কত কিছু জানতে পারলাম, যে সোহাগের কত টাকা জমিয়ে যে সোনার গয়না একটু একটু করে করেছে তার বোনেদের জন্য। এইটুকুনি একটা ছোট্ট মেয়ে সোহাগ, সে আবার তার বোনেদের বিয়ের গয়না করছে। তো তার কত স্বপ্ন, সেই সমস্ত স্বপ্নগুলোকে মেরে ফেলে তার বোনেদের সে ভালো চাইছে, পরিবারটাকে চাইছে। আমাদের খুব দুর্দিনের পরিবার, অনেক সময় রান্না থাকে না, তো সেই পরিবারটাকেও আমরা এমনি খুব, কিন্তু আমরা হাসি খুশি থাকি সবসময়, কিন্তু আর্থিক অনটন আমাদের থাকে। তো তার মতো খুব মানে সুন্দর সুখী পরিবারটাতে কিছু কিছু মানুষ এমনভাবে এসে ঢুকে পড়ে, এসে আমাদের কিছু বিশৃঙ্খলা করে দেয় পরিবারটাকে। আর এই ঘটনাগুলো টুকরো টুকরো করে আমাদের কিরণ যে ডিরেক্টর যেরকমভাবে মানে দিদি লাভলিদি যেভাবে স্ক্রিপ্ট লিখেছে, জাস্ট অসাধারণ। আমি মাঝে মাঝে আমি বলে ফেলি যে কি অসাধারণ স্ক্রিপ্ট। আমি মাঝে মাঝে মেকআপ হয়ে বলি, তো স্ক্রিপ্টটা দিন শেষে বাড়িতে গিয়ে সত্যি কিছু দিলাম, কিছু পেলাম বটে, এটা মনে হয়। কিরণের ভীষণ ভালো মেকিং, অসম্ভব ভালোভাবে ডিরেকশন দিচ্ছে। আর আমার অরুণিমার সম্বন্ধে বলার কিছু নেই। একটি ছোটখাটো একটা মানে যাই হোক একটা শারীরিক একটা প্রবলেম হয়েছে, ওর একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছিল, তারপরেও যেভাবে লড়াই করে যেভাবে ও কাজ করছে, এটা দেখার মতো। মানে সত্যি আমার এই 30 বছরের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার আমাদের অভিনয় জগতে থাকার পরে এরকম মানে ওর সামনেই বলছি অসম্ভব, মানে কিভাবে তো কাজ করছে এটা আমি মাঝে মাঝে ভাবি। এবং ক্যামেরার সামনে গিয়ে তখন আর বোঝাই যায় না কি অসাধারণ, অপূর্ব, এত সুন্দর একটা সাবলীল অভিনয় করছে। তো ভীষণ ভালো লাগছে সবার সাথে পাঠ করতে, ভীষণ ভালো স্কিল দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই প্রত্যেককে, সৌমদা থেকে রূপকদা থেকে সব্যসাচী সুদীপ, প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ আছে, তারা আমাকে এই চরিত্রে নির্বাচন করেছেন। আমরা প্রতিদিনই আমাদের মুখে রং মেখে, আমাদের মেকআপ করে আমাদের অভিনয় করতে হয়, কিন্তু যখন আমাদের মন ছুঁয়ে যাওয়ার কোনো কাজ পাই না, তখন মনটা ভরে যায়। বাড়ি গেলে মনে হয় যে হ্যাঁ কিছু দিয়ে আসলাম বটে। আর এইটাই হচ্ছে এই সিরিয়ালটা, এটাই হচ্ছে প্রাপ্তি। থ্যাংক ইউ।